মানে আমার স্বামী গোপনে অন্য কোনো মেয়েকে আমার বাসায় নিয়ে এসেছে। আমাকে এখনই দেখতে হবে। এই দরজা খুলো, দরজা খোলো। এই লিপি, লিপি তাড়াতাড়ি ওঠো। আরে ওঠো না, মনে হচ্ছে আমার বউ এসেছে। আরে তুমি যে বললে সে রাত্রে আসবে। আরে সে তো এখনই চলে এসেছে, আমি তো জানতাম না যে সে এখন আসবে। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি এখান থেকে যে কোথাও লুকিয়ে থাকো। কি বাজে কথা বলছো, কোথায় লুকাবো? এত সময় লাগছে কেন? এই কি হলো, দরজা খোলো। আরে আমি যা বলছি তাই করো, তুমি ওখানে লুকাও, তাড়াতাড়ি যাও। তুমি আমাকে ফাঁদে ফেলবে তাই না? আমরা তো ধরা খেয়ে যাব। আরে আমি বলছি যাও, তাড়াতাড়ি লুকাও, যাও। আরে দরজা খোলো। আরে তুমি এসো, তুমি তো চিল্লাচ্ছ কেন? সামনে থেকে সরে যাও। আরে কি হয়েছে? মেয়েটা কোথায়? মেয়ে? কোন মেয়ে? আরে আমি তো একা শুয়ে আছি। তুমি একা শুয়ে আছো? তাহলে এই স্যান্ডেলটা কার? আরে এই স্যান্ডেল আসলে হয়েছে কি, একটা সেলস গার্ল এসেছিল, মেয়েটাকে দেখে খুবই অসহায় মনে হচ্ছিল। সে আমাকে বলল যে স্যার প্লিজ এই স্যান্ডেলগুলো নিন, তাই আমি তোমার জন্য নিয়েছি। এই পুরাতন স্যান্ডেলগুলো তোমাকে দিয়েছে? আরে এগুলো পুরনো না, এগুলো নতুন ডিজাইন, আর তোমার কাছে পুরনো মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে এর বাক্স কোথায়? আরে বাক্স তো আমি ফেলে দিয়েছি, ওই কাগজের বাক্স দিয়ে আমরা কি করবো বলো? দেখো মুজাহিদ, তুমি এই সব মিথ্যা বলছো। সত্যি করে বলো কি হয়েছে, নাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। দেখো অপু, এটা তোমার একটা সন্দেহজনক অভ্যাস। তুমি সবকিছুতে এত সন্দেহ করো কেন? তুমি এসব বন্ধ করো। দেখো এই সন্দেহের কারণে আমি কিন্তু তোমাকে একদিন ডিভোর্স দিয়ে দেবো। আরে না না, এসব কথা বলো না। শোনো, আমি দুঃখিত। অফিসে এত কাজের চাপ যে আমার মাথা খারাপ হয়ে যায়। আর আমিও জানি না কেন জানি অকারণে তোমাকে সন্দেহ করতে শুরু করেছি। দুঃখিত। ঠিক আছে শোনো, আমি না আজ খুব ক্লান্ত। তুমি কি বাইরে থেকে খাবার অর্ডার করতে পারবে? আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি খাবারের অর্ডার করছি, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ ঠিক আছে। লিপি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আমার স্ত্রী আধা ঘন্টার জন্য বাথরুমে গেছে, আধা ঘন্টা সে সেখানে থাকবে। এই সুযোগে তুমি এখান থেকে চলে যাও, চলো 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 চলো। আরে আমার স্যান্ডেল। আরে তোমার মাথা ঠিক আছে, আমি তোমাকে পরে স্যান্ডেল নিয়ে দেবো, এখন তাড়াতাড়ি যাও। আরে আমি কিভাবে যাব? আরে যা বলি তাই করো, আমার স্ত্রী এলে ঝামেলা হয়ে যাবে। চলো 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 তাড়াতাড়ি চলো। দাঁড়াও। তাহলে এই তোমার সেলস গার্ল তাই না? আরে অপু, আমি তোমাকে বলতে যাচ্ছিলাম, সে আমার বন্ধু। আমি তোমার সাথে ওকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছিলাম। তুমি কখন দেখা করতে যাচ্ছিলে? হ্যাঁ, ওকে বাসা থেকে বের করে দেবে তারপর? আরে এইগুলো, এই স্যান্ডেলগুলো তুমি আমার জন্য নিয়েছো তাই না? আরে তোমার মিথ্যা বলতে লজ্জা করে না? তুমি আমার অবর্তনে একটা মেয়েকে আমার বিছানায় শুইয়ে দিয়েছো, আর তুমি বলছো যে সে তোমার বন্ধু? আরে না না না, আমার কথা শোনো, আমি তোমাকে বলছি। থামো, তুমি আর কি বলবে? তুমি তো আমার সাথে প্রতারণা করছো, আর কতদিন ধরে যে প্রতারণা করছো সেটা আল্লাহই ভালো জানে। প্রতিবেশী আন্টিরা ঠিকই বলেছিল যে তুমি গোপনে একটা মেয়েকে আমার বাসায় নিয়ে আসো, কিন্তু আমি বোকা, আমি তাদের কথা বিশ্বাস করিনি, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। কিন্তু তুমি এটা কি করলে? আরে অপু তেমন কিছু না, তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমাকে সব বলছি, তুমি আমার কথা শোনো। এত কিছু দেখে আজও আমি ভুল বুঝছি, আর তুমি ঠিক আছো? এখনো মিথ্যা বলতে তোমার লজ্জা করছে না? আর কত মিথ্যা বলবে, আর কত লুকাবে? তাকে তুমি ভালোবাসো, তার কাছে তুমি থাকতে চাও, সেটা তুমি আমাকে বলতে। যাও, তুমি তাকে ভালোবাসো, একে অপরের সাথে থাকো, আর আমাকে ছেড়ে দাও। আর আমি এমন স্বামীর সাথে থাকতে চাই না যে তার নিজের স্ত্রীর সাথে প্রতারণা করে। আর তুমি তুমি তো একটা মেয়ে, আর তুমি জানো না সে বিবাহিত? তুমি একজন নারী হয়ে অন্য একটা নারীর ঘর ভাঙার এই অধিকার তোমাকে কে দিয়েছে? ও হ্যালো, আমাকে এসব বলো না, যা বলো তোমার স্বামীকে বলো, আমার কোনো দোষ নেই। শুনেছো? এটাই বাকি ছিল যে তোমার দোষ সে আমাকে বলছে। বের হয়ে যাও বাসা থেকে। অপু, আমি তোমার স্বামী, তুমি আমাকে ঘর থেকে বের করে দেবে? আমার স্বামী ছিল, কিন্তু এখন আমার স্বামী নেই। আমি আমার জীবন একাই কাটাবো, আর একা কাটিয়ে দেখাবো। অপু, তুমি আমাকে ক্ষমা করে দাও। যথেষ্ট হয়েছে, এখান থেকে চলে যাও, আর ডিভোর্সের কাগজপত্র খুব শীঘ্রই পেয়ে যাবে।